শিরিক হলো চার প্রকার। শিরিক কত প্রকার? চার প্রকার। এক নাম্বার হলো শিরিক ফি যাত, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তার সাথে শিরিক করা, যেটা ইহুদিরা করে, খ্রিস্টানেরা করে, মূর্তি পূজক যারা আছে তারা করে, কিন্তু মুসলমান কোনোদিন আল্লাহর জাতের সাথে শিরিক করে না। দুই নাম্বার শিরিক ফি সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার গুণাবলীর সাথে কোনো মাখলুককে শরিক স্থাপন করা। আল্লাহ তাআলা একসাথে সব জায়গায় হাজির এবং নাজির, এই গুণটাকে যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, সে হতে পারে কোনো মানুষ, সে হতে পারে কোনো ফেরেশতা, সে হতে পারে কোনো নবী, তারপরেও যেহেতু আল্লাহর এই গুণাবলীকে অন্যকে দিয়ে দেওয়া হচ্ছে, এজন্য সেটা হয়ে যাবে শিরিক ফিজ সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করা। ঠিক তেমনিভাবেই আরেকটি উদাহরণ হলো গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। অদৃশ্যের খবর একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কেউ জানেন না। তবে আল্লাহ তাআলা যদি কাউকে জানান তাহলে সে জানেন। যতক্ষণ পর্যন্ত গায়েবের খবর আল্লাহ জানান না তার নবীকে, নবীও ততক্ষণ পর্যন্ত গায়েবের খবর জানেন না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আল্লাহর এই গুণটাকেও আমরা অনেক সময় আমাদের অনেক পীর সাহেবকে দিয়ে দেই। আমরা বলি যে আমাদের পীর সাহেবও গায়েব জানে। যদি গায়েব নাই জানতো তাহলে আমি এখানে আর সে কোথায়, এত দূর থেকে কিভাবে জানলো? এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে শিরিক করে তার ঈমান হারা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের এর চাইতেও ভালোবাসার জায়গা হলো নবীজি। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেকেই দাবি করে তিনি গায়েব জানেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বারবার সতর্ক করা সত্ত্বেও আমরা অতি উৎসাহিত হয়ে অতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহর গুণটাকে আমরা নবীর গুণ হিসাবে ধরে নিচ্ছি, যেটা আল্লাহর সাথে শিরিক করা হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেনই তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা দাওয়াত দিয়েছিলেন, তার বাড়িতে খাওয়ার দাওয়াত দিয়েছিলেন, নবীজি তার বাসায় গিয়েছিলেনও। নবীজিকে সেই ইহুদি মহিলা প্রাণে শেষ করে দিয়ে দেওয়ার জন্য রাসূলের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেনই, অদৃশ্যের খবর জানতেনই, তাহলে তিনি সেই বিষ মাখা খাবার কেন খেলেন? এর দ্বারা বোঝা যায় রাসূল গায়েব জানতেন না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না জানিয়েছেন, আল্লাহর রাসূল নিজ থেকে একটি কথাও বানিয়ে বলেন নাই। এ হলো একটা বিষয়। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে ওই সময়কার কিছু মুনাফিক আল্লাহর রসুলের স্ত্রী আমাদের আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তারা কালিমা লেপন করেছিল, যে বলেছিল যে হযরতে আয়েশা তিনি জিনা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী যদি গায়েব জানতেন, অদৃশ্যের খবর জানতেন, আল্লাহর নবী তাহলে তো সাথে সাথে এই বিষয়টা সমাধান করে দিতেন। আল্লাহর নবী 1 মাস পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথাই বলেন নাই। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বাপের বাড়ি হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে তিনি রেখে এসেছিলেন। 1 মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি কথা বলেন নাই। যদি তিনি গায়েব জানতেনই তাহলে এই সমস্ত মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দিয়ে জাতির সামনে তাদের বিচার তিনি সেদিন করতেন। 1 মাস পরে, দীর্ঘদিন পরে যখন আল্লাহ তাআলা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুন নূরের মধ্যে
একাধারে 10টি আয়াত যখন নাজিল করলেন, এরপরে আল্লাহর নবী জানতে পারলেন আমার আয়েশার চরিত্রে কোনো ধরনের কালিমা নাই, আমার আয়েশা পুত পবিত্র। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যতক্ষণ জানাননি ততক্ষণ পর্যন্ত নবী জানেন নাই। এখন আমাদের কাছে নবী গায়েব জানে এই কথাটা বললে আমরা সহজেই বিশ্বাস করে নিই, তার কারণ নবীর ব্যাপার। নবীর ব্যাপার, আমরা অলির ব্যাপার, একজন পীরের ব্যাপারে অনেক কিছু অন্ধভাবে বিশ্বাস করে ফেলি, আর সেখানে নবী তো অনেক বড় বিষয়। কিন্তু এইটা দিয়ে আমাদের ঈমান নিয়ে আল্লাহর সাথে শিরিক করানোর একটা পায়তারা করতেছে। এজন্য আমাদের নবীর ব্যাপারেও আমাদের ধারণা ক্লিয়ার রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। নবীর যেই গুণ আছে সেই নবীর গুণকে নবীর সাথে রাখতে হবে, আল্লাহর যেই গুণ আছে আল্লাহর গুণকে আল্লাহর সাথে রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদের নবীজিকেই বলতেছেন, কি বলে শোনেন। আমরা তো অনেকেই মনে করি যে অদৃশ্যের খবর আমার পীর বাবা জানে, অদৃশ্যের খবর অমুক জানে, অদৃশ্যের খবর অমুক এই দরবেশ জানে, অদৃশ্যের খবর অমুক ঠাকুর জানে, এই সেই অনেক বিশ্বাসে বিশ্বাসী। আল্লাহ তাআলা তাদের এই প্রস্তাবকে, আল্লাহ তাআলা তাদের এই দাবিকে নাকচ করে দিয়ে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন একমাত্র কেবলমাত্র গায়েবের খবর একমাত্র জানেন আল্লাহ। কে জানেন? আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে জানিয়ে দেন, ও নবী আপনি আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল হে নবী আপনি বলে দিন, লা ইয়ালামু কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তারা কেউ জানে না, কি জানে না, আল গায়বা অদৃশ্যের খবর, অদৃশ্যের জ্ঞান, গায়েব ইত্যাদি কেউ জানে না। কে জানে তাহলে? আল্লাহ বলেন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ও আল্লাহ তাআলা বলেন গায়েবের খবর অন্য কেউ জানে না, একমাত্র জানেন তিনি। বলেন তো তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ বলতেছে গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে, আর আপনি আর আমি মনে করতেছি গায়েবের খবর আমার পীর সাহেবও জানে। নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে। আবার আমরা অনেকেই মনে করি যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদেরকে গায়েবের খবরের জ্ঞানী হিসাবে আমরা মনে করি। ওই বিষয়টিকেও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে এবং অন্যান্য যত নবী আছে সমস্ত নবীদেরকে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না জানাই ততক্ষণ পর্যন্ত আমার একজন নবীও নিজে থেকে কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। তারপরেও যারা মনে করো যে গায়েবের খবর নবীরা রাসূলরাও জানেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, রোজ কিয়ামতের দিন সমস্ত মানুষ যেই দিন একত্রিত হয়ে যাবে, সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা নবী রাসূলগণদেরকে ডেকে বলবেন, ও নবীগণ, আপনাদের সম্পর্কে আপনার উম্মতেরা এই ধারণা করেছিল, আপনারা নিজ মুখেই বলেন যে তাদের ধারণা সঠিক কিনা। এই ব্যাপারটাও আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, আল্লাহ তাআলা ওই দিন সমস্ত রাসূলদেরকে একত্রিত করবেন। কোন কথার উপরে একত্রিত করবেন?
ফায়াকুলু, এরপর আল্লাহ তাআলা নবী রাসূলগণকে উদ্দেশ্য করে বলবেন, মাযা উজিবতুম, ও আমার নবীগণ, আপনারা এ ব্যাপারে কি উত্তর দিবেন? আপনাদের কাছে কি কোনো উত্তর আছে? তখন কোন বিষয়ে? অর্থাৎ আপনার উম্মতেরা, আপনারা যে গায়েব জানেন এই বিষয়টা মানুষের কাছে বিশ্বাস করত। তারা বলতো যে আমাদের নবীরা গায়েব জানে। এই বিষয় সম্পর্কে তারা মানুষের কাছে বলা বলি করতো এবং বিশ্বাস করত। এই ধারণাটা যে তারা করেছিল আপনাদের ব্যাপারে, এখন আপনারাই নিজেদের ব্যাপারে আপনাদের অবস্থান ক্লিয়ার করেন। সাথে সাথে নবীগণ বলবেন, ক্বালু, নবীগণেরা বলবেন, লা ইলমা লানা, আমাদের কোনো এলেম নাই, আমাদের কোনো গায়েবের কোনো জ্ঞান নাই। তাহলে জ্ঞান আছে কার? ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ তাআলার নবীগণ ওই সময়ে বলবেন, নিশ্চয় কেবলমাত্র একমাত্র অদৃশ্যের জ্ঞানী, অদৃশ্যের খবর জানেন একমাত্র আপনি আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন কোন নবীরা গায়েব জানে না, এজন্য আমাদেরকেও খেয়াল রাখতে হবে আল্লাহর নবীর ব্যাপারে আমরা যেন কোনো ধরনের উল্টা পাল্টা ধারণা করে আমরা যেন কোনো ধরনের মুশরিক না হয়ে যাই, শিরিক না হয়ে করি, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো গায়েবের গুণ, গায়েবের খবর জানা। এটা একমাত্র কার কাজ? আল্লাহর কাজ। এটা আল্লাহর জন্যই আপনি রেখে দেন। আল্লাহর নবীকে আপনি এটা বললে যে আল্লাহর নবীর মানে মান সম্মান বেড়ে যাবে, বিষয়টি এমন নয়। আরও অনেক বিষয় রয়েছে আল্লাহর গুণের বিষয়ে। আমরা আল্লাহর গুণাবলীর মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করব না। তার কারণ যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে তাহলে ওই ব্যক্তিটা মুশরিক হয়ে যাবে। আর মুশরিকের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? জোরে বলেন। জাহান্নাম। ওই জাহান্নামের বাড়িওয়ালা আমরা কেউ হতে চাই না। এটা হলো 2 নাম্বার, অর্থাৎ শিরক ফি সিফাত, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে কাউকে শরীক স্থাপন করা। 3 নাম্বার হলো আশিরকু ফির রুবুবিয়্যাহ। আশিরকু ফির রুবুবিয়্যাহ অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করার নাম হলো শিরিক ফির রুবুবিয়্যাহ। একটু বলেন তো, সমস্ত ক্ষমতার মালিক কে? একটু জোরে দিল থেকে বলতে হবে, কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এখন কেউ যদি তার এই ক্ষমতার মালিকানার ভিতরে অন্য কাউকে মালিকানা দিয়ে দেয় তাহলেই হয়ে যাবে শিরিক, তাহলেই হয়ে যাবে শিরিক। একেই বলা হয় শিরিক ফির রুবুবিয়্যাহ। সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ, এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, পূত পবিত্রতা বর্ণনা করছি ওই বরকতময় সত্তার, যার হাতে সমস্ত ক্ষমতা, যার হাতে সমস্ত রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেকে যে নিজে যে ক্ষমতাবান, নিজের জন্যই সমস্ত ক্ষমতা, এটাও আল্লাহ তাআলা বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র কার?
আল্লাহর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এবং এই সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে একজনের, তিনি কে? আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বললেন আসমান জমিন এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে দাবি করতেছেন এবং বলতেছেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার সমুদয় ক্ষমতার মালিক আমি আল্লাহ। এখন যদি কোনো নেতা একটা ভোট পাওয়ার আশায় যদি কেউ বলে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বলেন শিরিক হবে কি হবে না? শিরিক হয়ে যাবেই। এটা আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, শিরিক যেটা শিরিক, আপনার নেতা বলুক বাপ বলুক আমি বলি যেই বলি, শিরিকের কাজ যদি কেউ কিছু করে তাহলে সেটা শিরিক হবেই হবে। তার কারণ আল্লাহ বলতেছেন সব কিছুর মালিক আমি, আল্লাহ বলতেছে সব ক্ষমতার মালিক আমি, আর আপনার নেতা অথবা আপনি যদি বলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাহলে কি হবে? আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। ক্ষমতার মধ্যে আপনি অন্য কাউকে শরিক স্থাপন করে দিলেন। এজন্য আল্লাহ তাআলার সাথে জনগণকে ক্ষমতার উৎস বানানো যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায় সারা বছর কোনো খবর নাই, নির্বাচনের শাহজালালের মাজারে বলেন বড় বড় আল্লাহর ওলিদের মাজারে নেতা কর্মীরা গিয়ে এমনভাবে পইরা থাকে, এমনভাবে যাইয়া বলে এবার নির্বাচনে বিজয়ীটা আমারই কইরা দিও, আছে না নাই? তাহলে বলেন ক্ষমতা বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতের মধ্যে বলেছেন নবী কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, নবী আপনি বলে দিন আল্লাহ হলেন ওই সত্তা যিনি হলেন গোটা পৃথিবীর সমুদয় ক্ষমতার মালিক, তিনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, যাকে চান তাকে ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কথা একটা বললেই গিলে খেয়ে ফেলানো যাবে না, বরং কি কথাটা বললো এটাকে গিলা যায় নাকি গিলা যায় না, নেতা বলল না কে বলল, কোরআন হাদিসের সাথে ঠিকঠাক আছে কিনা নাকি সাংঘর্ষিক আছে, এগুলো আমাদেরকে খেয়াল যদি না করি তাহলে আমাদের কিন্তু শিরিক হয়ে যাবে। অনেক সময় পীর সাহেবের কাছে গিয়ে বলে আমাদেরকে এবার নির্বাচনে জিতায়া দিয়েন, বলে পীর সাহেব কি আপনাকে জিতিয়ে দেওয়ার মালিক? জিতিয়ে দেওয়ার মালিক একজন, তিনি কে? যদি আপনি বলেন যে আল্লাহর কাছে যদি চাওয়া ব্যতীত যদি কোনো মাখলুকের কাছে, কোনো পীর সাহেবের কাছে, এমনকি কোনো নবীর কাছে গিয়েও যদি আপনি দোয়া করেন নবী গো আপনি আমাকে নির্বাচনে জিতিয়ে দিন, আপনি সাথে সাথে শিরিক করার কারণে মুশরিক হয়ে যাবেন। আপনি যান সৌদি আরবে, সৌদি আরবে গেলে নবীর রওজার সামনে গিয়ে আপনি হাত তুলে মোনাজাত করবেন, এটা করতেও পুলিশ অনেক সময় বাধা দেয়। হাজী সাহেবরা একটু সাক্ষী দেন, বাধা দেয় কি না? অনেক সময় বাধা দেয়। তার কারণ আপনি এইখানে না চেয়ে এই নবীর আল্লাহর কাছে চান, এটা তারা বলে দেয়। এজন্য আমরাও চাবো কার কাছে? আল্লাহর কাছে, অন্য কারো কাছে আমরা চাবো না ইনশাআল্লাহ। আবার অনেক সময় দেখা যায় বলেন তো কারো সন্তান হয় নাই, সন্তান না হইলে অনেক সময় এমন মান্যত করে যে এতদিন আল্লাহর কাছে চায়, আল্লাহ যখন দেয় না বা আল্লাহ পারে না তার ভাবমতে, তখন পীর সাহেবের কাছে বলে যে পীর সাহেব আমার একটা সন্তান দান করেন, বাবা আপনি আপনাকে একটা সন্তান দান করেন, দরগার কাছে দান করে, মান্যত করে বিভিন্ন জায়গায় ইত্যাদি যদি করেন তাহলে আপনি শিরিক করবেন। তার কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের মালিক হলেন একমাত্র আল্লাহ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ
إناثا ويهب لمن يشاء الذكور আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করি, আবার বললেন আমি যাকে চাই আমি তাকে ছেলে সন্তান দান করি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আমি যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই। বলেন তো ছেলেও দেয় মেয়েও দেয় কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের জানার জন্য তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দেয় ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যেই আল্লাহ ছেলে দেয়, যেই আল্লাহ মেয়ে দেয়, যেই আল্লাহ ছেলেও দেয় মেয়েও দেয়, ওই আল্লাহ আবার কাউকে কাউকে সন্তান না দিয়ে বন্দা বানিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর সন্তান চাইতে হবে কার কাছে? কোন পীর সাহেব সন্তান দিতে পারে, কোন আল্লাহর ওলি সন্তান দিতে পারে না, বরং সন্তান একজন দেন, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চাই, তাহলে সন্তান দেওয়ার ক্ষমতা এটা আল্লাহর। এই আল্লাহর ক্ষমতার মধ্যে আপনি পীর সাহেবকে, বাবাকে, খাজাকে, গাউসুল আজমকে ইত্যাদি আইনা আপনি শিরিক করে মুশরিক হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। আমার কথাটা হয়তো আপনার কাছে খারাপ লাগতেছে, কিন্তু আপনি কোরআন এবং হাদিস থেকে যাচাই করেন, আপনি আমার কথাটা ভুল প্রমাণ করতে পারবেন না। আমি কোরআন এবং হাদিসের রেফারেন্সে আপনাকে কথা বলতেছি। আর যদি মনে করেন হুজুর যা বলে বলুক গা, আমাদের যা মন চায় আমরা তাই করি গা, তাহলে আপনার ব্যাপার, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, না মানা, আর মানা দায়িত্ব আপনার। আমরা বলেই দেই বয়ানের শেষে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আর মানা না মানা এটা আপনার ব্যাপার। মানবেন জান্নাতের রাস্তা, না মানবেন জাহান্নামের রাস্তা। মুহতারাম হাজিরিন, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এগুলো শিরিক ফির রুবুবিয়্যা, অর্থাৎ আল্লাহর ক্ষমতার মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। আবার অনেকেই মান্যত করে, গরু, মুরগি, ছাগল ইত্যাদি বিভিন্ন মাজারে, দরগায় মান্যত করে। আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো জায়গায় যদি কেউ মান্যত করে, মান্যত করার সাথে সাথে শিরিক হয়ে যাবে, শিরিক হওয়ার সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। এজন্য মান্যত করলেও করতে হবে কার নামে? নবীর নামেও মান্যত করা যাবে না। আল্লাহই বলে দিয়েছে নবীর নামেও মান্যত করা যাবে না, বরং মান্যত পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। সেই আল্লাহর নামেই মান্যত করতে হবে। কোনো দরগা, কোনো মাজার, কোনো পীর সাহেব, কোনো বাবা ইত্যাদি কারো নামে কোনো মান্যত করা যাবে না। আবার অনেক সময় অনেকে মান্যত করে এবার যদি ছেলে হয় তাহলে গাজির গান দিব। কি এর গান? গাজির গান। ছেলে দিল আল্লাহ, গাজির গান দেয় আরেকজনের। বলেন এটা কি কোনো কথা? আল্লাহ বলে ছেলে দিলাম আমি, আর তুই প্রশংসা করিস আরেকজনের। গাজির গানের মধ্যে এখানে পূজা করা হয়, পূজা, চতুর্দিকে মোমবাতি দিয়া বিভিন্ন কুসংস্কার এখানে পালন করা হয়। আল্লাহ তাআলা যেন এই সমস্ত শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। সকালে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা বলতেছিলাম শিরিক ফির রুবুবিয়্যা, অর্থাৎ যেই সমস্ত ক্ষমতা আল্লাহর, ওই ক্ষমতা অন্য কাউকে দেওয়া যাবে না। যদি আল্লাহর ক্ষমতার মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করে, তাহলে সেটাই হয়ে যাবে শিরিক ফির রুবুবিয়্যা, অর্থাৎ আল্লাহর ক্ষমতার মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। 4 নাম্বার শিরিক হলো আশশিরকু ফিল আমাল, অর্থাৎ আমলের মাধ্যমে শিরিক করা। আমলের মাধ্যমে শিরিক করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি চায় সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে, তাহলে ওই ব্যক্তির জন্য কাজ কি? আল্লাহ তাআলা বলেন ফালইআমাল আমালান সালিহা, ওই বান্দাটা যেন বেশি বেশি নেক আমল করে। কি আমল? নেক আমল না বদ আমল? ভালো আমল না খারাপ আমল? আল্লাহর কাজ না শয়তানের কাজ?
ইসলামের কাজ নাকি তাগুদের কাজ? ইসলামের কাজ যেন করে, আল্লাহর বেশি বেশি ইবাদত বন্দেগি করে। এরপরে কি করতে বলেছেন আল্লাহ তাআলা? যদি তুমি আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চাও তাহলে তোমাকে প্রথমত নেক আমল করতে হবে, কম নাকি বেশি? বেশি নেক আমল করতে হবে। এরপরে বলেন ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তোমরা আরেকটি জিনিস থেকে বেঁচে থাকবে, সেটা হলো তোমার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করবে না। তাহলে আল্লাহর সাক্ষাৎ যদি পেতে হয়, কিয়ামতের দিন যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হয়, কাজ করতে হবে কয়টা? দুইটা। একটা কাজ করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। 2 নম্বরে শিরিক, আল্লাহর ইবাদতের মধ্যে যে সমস্ত শিরিক করা হয় ওই সমস্ত শিরিক করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? এক কথায় আপনাকে আমি সংক্ষেপে বলে যাই, সেটা হলো যেটা ইবাদত মনে করে করা হয় আল্লাহর জন্য, ওইটাকে অন্য কারো জন্য বরাদ্দ দেওয়া যাবে? বলেন তো, নামাজ পড়া এটা কার জন্য? দান সদকা করা কার জন্য? জাকাত দেওয়া কার জন্য? ইত্যাদি যত নেক আমল আছে সব কার জন্য? এখন আপনি যদি কোনো মানুষের জন্য দান সদকা করেন, মানুষকে দেখানোর জন্য, মানুষ খুশি হবে এজন্য দান সদকা করেন, তাহলে আপনার দান সদকা হবে? দান সদকা তো হবেই না, বরং আপনার দান সদকা না হয়ে মানুষকে দেখানোর জন্য, মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য যেহেতু আপনি দান করলেন, দান করাটা আল্লাহর জন্য ছিল, আল্লাহর এই ইবাদতের মধ্যে আপনি শরিক করার কারণে আপনি মুশরিক হয়ে গেলেন। এজন্য নিয়তকে ক্লিয়ার রাখতে হবে। এরপরে সেজদা দেওয়া, এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত, আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় নামাজ, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার রোজা, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তা একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য যদি সেজদা হয়, ওই সেজদাটা অন্য কাউকে করা জায়েজ আছে নাকি? অন্য কাউকে করা জায়েজ নাই। তাজিমি সেজদা ইসলাম ধর্ম আসার আগের ধর্ম পর্যন্ত ছিল, কিন্তু তাজিমি সেজদা আমাদের ধর্ম নবীজির উপরে ওহী নাজিল হওয়ার পরে সমস্ত তাজিমি সেজদা বাদ হয়ে একমাত্র একজনের সেজদা আছে, তিনি কে? আল্লাহ। বলেন তো, আপনি আর আমি আমাদের পীর সাহেবকে বেশি ভালোবাসি নাকি নবীজির সাহাবী নবীজিকে বেশি ভালোবেসেছে? নবীজির সাহাবী নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছে, নিজের মায়ের চাইতে বেশি ভালোবেসেছে, নিজের ছেলের চাইতে ভালোবেসেছে, নিজের সম্পদের চাইতে ভালোবেসেছে, এমনকি নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবেসেছে। একটা হাদিস আপনি এমন দেখাইতে পারবেন না একজন সাহাবী আল্লাহর নবীকে সেজদা দিয়েছে, কন্টিনিউ সেজদা দিত, এরকম আপনি পাবেন না। এক সাহাবী এক দেশ থেকে ব্যবসা করে আসতেছিল, আসার পরে ওই দেশের নিয়ম ছিল তাদের যে লিডার, তাদেরকে তারা নিচে পদস্থ যারা আছে, প্রজা আছে, তারা তাকে সেজদা করতে হতো। এটা ওই সময়কার ওই দেশের শাম দেশের নিয়ম রীতি ছিল। এইটা দেখে এসে তারা বলল, একজন সাধারণ নেতা যদি তারা তাদের নেতাকে সেজদা করতে পারে, তাহলে আমি তো আমার নবীজিকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাহলে আমার নবীজিকে আমি কেন সেজদা দিতে পারবো না? এই চিন্তা ভাবনা করে নবীজির কাছে এসে নবীজিকে একটা সেজদা দিলেন। নবীজিকে সেজদা দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবী, তুমি এটা কোন কাজ করলে? দুনিয়ার কাউকে আল্লাহর পরে সেজদা দেওয়া জায়েজ নাই। যদি দুনিয়াতে কাউকে সেজদা দেওয়া, আল্লাহর পরে সেজদা দেওয়া যদি কাউকে জায়েজ থাকতো, তাহলে স্ত্রীকে বলা হতো তোমার স্বামীকে তুমি সেজদা করো। আল্লাহর নবীকে কোন সাহাবীরা সেজদা দেয় নাই। আপনার পীর সাহেবকে আল্লাহর নবীর চাইতে বড় হয়ে গিয়েছে যে আপনি আল্লাহর সেজদাকে আপনি আপনার পীর সাহেবকে দিবেন, আবার এর পক্ষে যুক্তি আপনি দাঁড় করাবেন। ইমানকে তো গেছেই, ইমান আরো জাহান্নামের তলদেশে যাচ্ছে।
আমি এই কথাটা কেন এখানে চেতে বললাম, এই কথাটা আল্লাহ আমার চাইতে বেশি চেতে বলছে। আপনি আল্লাহর সাথে শিরিক করছেন, আল্লাহর সেজদাকে আপনি অন্য কাউকে দিচ্ছেন, কেন দিচ্ছেন? এটা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বিভিন্ন সময় বিভিন্ন রকম, একজন মঙ্গলের নিয়তে যদি কেউ আংটি পরে, এটাও শিরিক। একজনের হাতে 4টা আংটি, ভাই আপনার হাতে এত সুন্দর আংটি কই পাইছেন? কয় আজমির শরীফ গিয়েছিলাম, সেখান থেকে আনছি। 4টা আংটি এত লাগে কেন? কয় একটা হলো আমার রিজিক বাড়ে, একটা আমার ধন সম্পদ বাড়ে, একটা হলো আমার গোপনীয় সমস্যা আছে যেটা আপনার কাছে কম যাব না, আর একটা হলো আমার বিপদ আপদ থেকে রক্ষা করে। বলেন তো মঙ্গল দেওয়ার মালিক কে? বিপদ আপদ থেকে মানে বাঁচানোর মালিক কে? রিজিকের মালিক কে? আবার গোপন সমস্যারও সমাধান করতে পারে কে? আল্লাহ। এখন এই আংটিকে সে বিশ্বাস করে ফেলছে, এই ব্যক্তিটা কি করলো? শিরিক করলো। এই জাতীয় অনেক সমাজের মধ্যে প্রচলিত অনেক শিরিক আছে, এই শিরিকগুলো আমাদের জানা দরকার। এই শিরিকগুলো সম্পর্কে আমাদের আলোচনা খুব কম হয়। আমরা তো কারো কাছ থেকে কোনো একটা কেরামতি বা কোনো একটা অলৌকিক জিনিস দেখলেই তার সামনে আমরা সেজদায় পড়ে যাই। বিশেষ করে আমাদের মা বোনেরা একটু কিছু হইলেই তারা কি করে দেয়? মা বোনরা সেজদায় পড়ে যায়, বিভিন্ন জায়গায় মান্যত টান্নত করে। এরপরে অনেক সময় এমনও দেখা যায় স্বামীর কষ্টে উপার্জিত সম্পদ দিয়ে তার স্বর্ণের গহনা কিনে দিয়েছে, তার সামনে কি ভিলকেবাজি দিয়ে সব স্বর্ণ নিয়ে লাপাত্তা হয়ে গেছে। ওই সময় বুঝেছে পীর এইটা কিনে পীর নাকি এটা বড় শয়তান। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা অনেক সময় এমন কথা বলি, উপরে আল্লাহ নিচে ইল্লাহ। কি বলি? উপরে আল্লাহ নিচে ইল্লাহ, মানে উপরে আল্লাহ আছে আর নিচে আপনি আছেন বলে বাঁচলাম। এই কথা বলার সাথে লোকটা কি করবে? শিরিক হয়ে যাবে। তার কারণ উপরেও যেই আল্লাহ বাঁচিয়েছেন, নিচেও আপনাকে সেই আল্লাহই বাঁচিয়েছেন, কিন্তু আপনি এই কথাটা বলার কারণে শিরিক হয়ে যাবে। আবার আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্যত করে, অনেকেই বিভিন্ন মাজারে মান্যত করে, বিভিন্ন পীর সাহেবের কাছে মান্যত করে। এই মান্যতগুলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে করা যাবে না। আবার আমরা কি করি? ছোট বয়সের বাচ্চাদের 7-8 বছরের সময় দাঁত পড়ে, এই দাঁতটা দিয়ে অনেক সময় বলে যাও ইঁদুরের গর্তের কাছে যাও, ইঁদুরের গর্তের কাছে যেয়ে বলো ইঁদুর ভাই আমার এই শুলার দাঁত নিয়ে যাও, পাথরের দাঁত দিয়ে দাও। বলে কি বলে না? অনেক সময় ছোট বাচ্চাকে শিরিক শিখাচ্ছে। বলেন তো এই দাঁত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইঁদুরের দাঁত তো ক্লিয়ার ঠিকঠাক মতো নাই, ওর দাঁত একটা ছোট একটা বড়, ওই দাঁত দিয়ে যদি আপনারা দেয় আপনি খাইতে পারবেন কিছু? আর আপনি চাইবেন আল্লাহর কাছে, না চাই না ইঁদুর কাছে আপনি চাইতেছেন, দাঁতের মালিক আপনি তাকে মনে করতেছেন। আবার অনেকেই তাবিজকে রক্ষাকারী মনে করে তারপরে তাবিজ ইউজ করে। যে তাবিজ যদি কোরআন এবং হাদিস থেকে হয় তাহলে এই তাবিজের কোনো পাওয়ার নাই, বরং এই তাবিজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, অথবা তাবিজ ছাড়াও আল্লাহ হেফাজত করতে পারেন, এই বিশ্বাস রাখতে হবে। কিন্তু তাবিজকে রক্ষাকারী মনে করলে এটাই আপনার শিরিক হয়ে যাবে, এটা মনে রাখবেন। অনেক সময় বাচ্চার সাথে লোহা রাখে, বলে যে বাচ্চার সাথে যদি লোহা না থাকে তাহলে জিন ভূত ইত্যাদি তাদেরকে পাকড়াও করতে পারে। এই লোহা তাহলে কি জিন ভূত থেকে রক্ষাকারী? খেয়াল করতেছেন আমার কথা কি বাস্তব আছে নাকি অবাস্তব? আবার অনেক সময় বাচ্চা হয়েছে, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে আতুর ঘর, বাচ্চার ঘরের সামনে কয়লা দিয়ে আগুন দিয়ে রাইখা এরপরে না সেইকা মুরব্বীরা যাইতে ভিতরে দেয় না, বলে যে ভিতরে যদি যাও তাহলে জিন ভূতে ধরতে পারে ইত্যাদি। সব কিছু থেকে বিপদ আপদ, জিন দেও ভূত, এগুলোর কোরআন হাদিসের ট্রিটমেন্ট আছে না নাই? কোরআন হাদিসে তো আপনাকে ট্রিটমেন্ট দিয়েই দিছে, তা আপনি ওইগুলোতে যাবেন কেন? এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় এমন হয় 2-3 দিন ধরে একটা বিপদ হয়েছে, এরপরে বলতেছে আমার তো চোখ খালি আমার বাম চোখ লাফাইতেছিল, মানে বাম চোখ লাফাইলে বিপদ হয়, হাত চুলকাইলে টাকা আসে ইত্যাদি। বিশ্বাস করা যায় না, এগুলো বিশ্বাস করবেন। আবার অনেকে আছে শনিবারে বাঁশ কাটা যাবে না। আবার অনেকে আছে যে বউ নিবারটা না হইলে দোকানে বাকি দেওয়া যাইব না। মা বোনদের কাছে গেছে, আরে ঘর ঝাড়ু দেওয়ার আগেই চলে আইসো, মানে ধার নেওয়ার লেগা ঘর ঝাড়ু দিয়ে তারপরে ইয়া করে। এগুলো আমাদের সমাজের কুসংস্কার, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আবার কোনো গণকের কাছে বলে দেখেন তো আমার হাতে কি আছে, বলে কি বলে না? অনেক জায়গায় এমন হয়, এই গণকের 4টা চর দেবেন, ও যদি হাত দেখে বুঝতে পারে যে আপনার কপালে কি আছে, তাহলে ওর কপালে যে 4টা চর নাই এটাও বুঝতে পারলো না কেন? ওর একটা চর দিলেও বুঝতে পারবে যে এটা ওর বুঝতে গেছে। এরপরে এভাবে আমরা আল্লাহ তাআলার সাথে কেউ যেন শিরিক না করি, এগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ?